সে আল্লাহ সবাই বলে এক আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। পূর্বকালে নগর জামে মসজিদ ও ইসলামী সোসাইটির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ কারি মাওলানা মুহাম্মদ মাহতাবউদ্দিন সাহেব, খতিব পূর্বকালী নগর জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন মাওলানা কারি ইখলাসুর রহমান সিদ্দিকী সাহেব, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া, আমার পূর্বক্ষণ প্রধান আকর্ষণ হিসেবে যিনি তকরীর পেশ করেছেন জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আলী কাদরি সাহেব, আরবি প্রভাষক, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা। বিশেষ অতিথিবৃন্দর মধ্যে রয়েছেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার সাহেব, মাওলানা রেজাউল করিম সাহেব, মাওলানা HM জামাদুল ইসলাম সাহেব এবং উপস্থিত রয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা, বিশেষ করে আমার পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন কাদরির পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ আদায় করি, এমন একজন রাসূলের উম্মত আপনাকে আমাকে আল্লাহ করেছে, যে রাসূল পাককে পাওয়ার জন্য আসমান পর্যন্ত বলছে আল্লাহ তুমি আমরা আসমানের কাছে তোমার হাবিবকে পাঠিয়ে দাও। এমন একজন নবী, যে নবীর জন্য দুনিয়া বলছে আল্লাহ আমার কাছে দিয়ে দাও, রাত বলছে আল্লাহ তোমার হাবিবকে আমাদের কাছে দাও, দিন বলছে আল্লাহ তোমার হাবিবকে আমার কাছে দাও। আমার আল্লাহ সকলের কাছে ওই নবীকে পাঠিয়েছেন। আল্লাহ বলে আমি দয়া করলাম, আমার আল্লাহ বলতেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ দয়া করে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, যেই রাসূল তোমরা কষ্ট পাইলে, তোমরা ব্যথা পাইলে, সেই ব্যথা ভাগীদার আমার রাসূলুল্লাহ হয়ে যায়। আমার নবী কষ্ট পায়, আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা সবাই তো আমার নবীরে পাওয়ার জন্য পাগল, আমি আল্লাহ যেই সময় আমার রাসূলুল্লাহকে পাঠাইলাম আমি রাত্রি বেলা দেই নাই, আমি দিনের বেলাও দেই নাই, এমন সময় দিয়েছি যেই সময় না রাত না দিন। আমি আল্লাহ আমার হাবিবকে ঈদুল রজব মাস, যে মাসের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের পাককে মেরাজ করিয়েছেন। আমার আল্লাহ বলে যেদিন আমি আল্লাহ আমার রাসূলের পাকের মেরাজ করাবো, সেই সময় আমি আল্লাহ আসমানবাসীদের কাছে আমার হাবিবকে পাঠাবো। আমার নবী আসমানের মধ্যে যাবে, আমার নবীজির কদম মোবারকের ধুলা পেয়ে আসমানবাসীরা ধন্য হয়ে যাবে। কেমন নবীর উম্মত মুসকানি বলল কই রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ তুমি আমাকে দিদার দাও, আল্লাহ তুমি আমাকে সাক্ষাৎ দাও। আল্লাহ বলে লান তারানি, আমি আল্লাহকে দেখতে পাইব না। আমার আল্লাহ পাকের কাছে সমস্ত নবী রাসূলরা বলেছিল আল্লাহ তোমাকে আমরা দেখব, কিন্তু আল্লাহ কোন নবী রাসূলকে আল্লাহ দিদার দেয় নাই, বরং আমার আল্লাহ আমার মায়ের নবীরে এই জমিন থেকে উম্মে হানির ঘর থেকে হুজরা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে সাত আসমান থেকে আরশে আজিম লামাকামের মধ্যে নিয়ে আমি আল্লাহ, এটা হচ্ছে আম বান্দাদের জন্য 30,000 কালাম করেছি, এটা খাস বান্দাদের জন্য 30,000 কালাম করেছি, যেটা আমি আমার হাবিব ভালো জানে। 90,000 কালাম করে 27 বছর পর্যন্ত রাসূলুল্লাহর সাথে প্রেমের কালেকশন আমার আল্লাহ
ওই আসমানবাসীকে বললো, তোমাদেরকে আমি ধন্য করে দিলাম, তোমার হাবিব তোমাদের কাছে যাবে। আরশ আজিমের মধ্যে আমার নবীজির কদম মোবারকের ধুলা পাওয়ার পরে আরশ আজিম ধন্য হয়ে গেল। এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন, যে নবীজির সরাসরি আল্লাহ দিদার করেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন, যে রাসূলের পাকের সাথে মুসাফা করলে 3 দিন 3 রাত্র পর্যন্ত মানুষের হাতের মধ্যে সুঘ্রাণ বইতে থাকতো। এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে করেছেন, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত মাটির মধ্যে বা শক্ত পাথরের মধ্যে আমার নবীজি কদম রাখলে সেটার মধ্যে তুলার মতো নরম হয়ে সাপ বসে যেত। আমার নবী এমন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার আল্লাহ এক খণ্ড মেঘমালা পাঠিয়ে দিতেন। আমার নবী তো সেই নবী, যেই নবী কোন লবণাক্ত পানির মধ্যে থুতু মোবারক পাঠাইলে ওই লবণাক্ত পানিটা মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাইত। আমার নবী তো সেই নবী, যেই নবীজি হাত মোবারক থেকে আমার নবীজি পানির ফোয়ারা বাহির করে দিতেন। আমার নবী তো সেই নবী, যেই নবীজির চুল মোবারকটা পর্যন্ত আজও পর্যন্ত জিন্দা। আমার নবীজির নখ মোবারকটা এখনো পর্যন্ত জিন্দা। আমার নবী হচ্ছেন হায়াত আজও পর্যন্ত, যে নবী বলে কাঁদবে, সেই নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরাবে। খুশি না বেজা? সকালে আওয়াজ দেওয়া কোন খুশি না বেজা? যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজে মনে হয় আপনারা কিছু খুশি কিছু বেজার। জবান খুলে একটা আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজ দিয়ে কোন না ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কোন না ইয়া হাবিবাল্লাহ। বাজান আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, যেহেতু শীতের রজনী, হয়তো বা বাজান শীতে আপনাদেরকেও ধরছি। আরে আমার বাবারা, আমার আল্লাহ আমার মায়ের নবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। বন্ধু আমার মায়ের নবী এমন একজন নবী, যেই নবী বাজান কোনোদিন কোন মানুষকে কষ্ট দিত না। আপনি আর আমি মুসলমান হইলাম, বাজান কথা দিয়া মানুষকে কষ্ট দেই। মনে রাখবেন, মনে রাখবেন, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে বাজান একটা মুস্কি হাসি দিয়া তারে সালাম দিবে। আপনি যে সময় মুস্কি হাসি দিবেন, এই মুস্কি হাসির মাধ্যমে আপনার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। যেই সময় আপনি সালাম দিলেন, সেই সময় আপনার 10টা গুনাহ আমার আল্লাহ মাইনাস করে দিল, 10টা রহমত দিল, 10টা আমার আল্লাহ বরকত দান করে দিল। আরে দুনিয়ার মানুষেরা, আপনি যেই সময় কোন মুসলমানের সাথে হাত মিলান মুসাফা করেন, সেই সময় হাতের বাজান সিপ দিয়া সগীরা গুনাহগুলো আমার আল্লাহ দূর করে দেয়। আমার বাবারা, ওই মায়ার নবী, দয়ার নবী জীবনে কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, নবী কখনো কাউরে কোনোদিন গালি দেয় নাই। আমার মায়ের নবী এমন নবী গো, যেই নবী মারি খাইলো, তারপরও আমার মায়ের নবী কাউরে পাল্টায় আঘাত করে নাই। আব্বুরে, আরে আমার পূর্ব, আরে আমার পূর্ব কালীনগরের মা বোনেরা, আরে আমার যুবকের দলের আমরা সেই মায়ের নবীর উম্মত, যেই মায়ের নবী 63 বছর জীবন আমার মায়ের নবীরে বাজান তারা এক বালতি মানতো। আমার নবী আল আমিন, আমার নবী কখনো মিথ্যা কথা বলে নাই। আরে যুবকের দল, এই মায়ের নবী দুনিয়ার মধ্যে নবী হয়ে আগমন করছে। আমার মায়ের নবী গো, যদি দুনিয়ার মধ্যে নবী হয়ে আগমন না করতেন বাজান, তাইলে কাফের বেঈমানের আমার নবীরে আল আমিন হইতো না, আমার নবীর চরিত্র এত সুন্দর হইতো না। আমাদের দেশের মধ্যে কিছু বাতিল আকীদার মানুষ আছে যারা কয় নবীদের নাকি গুনাহ আছে, নবীরা নাকি পাপ করছে, নবীরা নাকি অনেক সময় ভুল করছে। জবানটা খুলে কর নাউযুবিল্লাহ। নবী পয়গম্বর যারা হইল মাসুম, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী রাসূলরা গুনার কাজ করে না,
নবী রাসূলদেরকে আমার আল্লাহ মাসুম করেছেন। আমার মায়ের নবী জীবনেও বাজান কোনো ভুল কাজ করে নাই। শুধু তাই নয় বাবা, কোন নবী রাসূল যারা আছে গো তারা বাজান ভুল কাজ করে নাই, ভুল কাজ করে নাই। যারা আজকে কয় আমার মায়ের নবী দয়ার নবী নাকি 40 বছর বয়সে নবুয়তি পাইছে, আম্মা জান আমেনা ডাক দিয়ে কই দুনিয়ার মানুষেরা আমার সন্তানটা যেই সময় দুনিয়ার মধ্যে আসলো সেই সময় আমি তারে করে নিতে চাইলাম, কিন্তু কে জানি আবার কই আমেনা তোমার সন্তানটারে তুমি করে নিতে পারবা না। এখন এই মুহূর্তে আমাদের কিছু কাজ আছে। আমার ওই সময় জিবরাইল ডাক দিয়ে কই জিবরাইল রে জিবরাইল যা রে যা আমার হাবিবরে লইয়া পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ ঘুরাইয়া আমার নবীরে সবকিছু একটু দেখাইয়া। মা আমেনা কই এই সময় আমার সন্তানটারে ঘুরাই আনলো, সেই সময় আমার কাছে দেয় না। আমারে কই আমেনা আরেকটু স্টপ হও, এই মুহূর্তে আসমানের ফেরেশতারা আমার মায়ের নবীরে এখন এই মুহূর্তে তাওয়াফ করবে, জিয়ারত করবে, তারপরে দুনিয়ার মানুষ দেখতে পারবে। এই জন্য বন্ধুরে এই মায়ের নবী দয়ার নবী নূরের নবী কোন সাধারণ নবী না। এই মায়ের নবীরে আমার আল্লাহ এত সানাত প্রদান করেছে, এই মায়ের নবীর সাথে কোনো তুলনা দেওয়া যাবে না। কথা বলেন বাজান ঠিক কিনা? কেমনে আপনাদেরকে বোঝায়া যায়? আজকে তো আমার সামনে আমার আল্লাহর কালাম, আজকে তো আমার সামনে আমার আল্লাহ পাকের কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমটা আমার আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লেখা রাখছে বাবা। এই লাউহে মাহফুজের কালামটা আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে বাজান আমাদের কাছে দিয়েছেন, এটা হইল ফটোকপি। কিন্তু আমার মায়ের নবীর চরিত্র কেমন জানেননি? এই গোটা কোরআনুল কারীমটা হইল আমার মায়ের নবীর চরিত্র। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আইরে এই মায়ের নবী এই নূরের নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার দিন মা আমেনার ঘরের মধ্যে শুভ আগমন করেছেন। মা আমেনা বলেন যেই সময় আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো এমন সময় আমি তাকে দেখি রে আমার সন্তানের পিঠের মধ্যে একটা সিল মোহর আল্লাহ মাইরা দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই সিল মোহরের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের নবী মোহর মেরে দিয়েছে, সেটার মধ্যে লেখা আজকে যারা কই আমার মায়ের নবী 40 বছর বয়সের নবী হয়েছে, 23 বছরের অর্থাৎ 40 বছরের পরে 23 বছর আছে এইটা তারা মানতে চায়। কিন্তু আমার মায়ের নবীর 40 বছর নবুয়তের আগের জিন্দেগিটা তারা এইটা বলে মাইনাস করা লাগবে না। আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিন তুমি বাদ দিলে ইমানদার থাকতে পারো না। ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতেছিলাম এই মায়ের নবী তিনি হইলেন মানবতার নবী। এই মায়ের নবী যদি না আসতো তাইলে আমার বাবুরা আজকে যাদেরকে আমরা এত সম্মান করি, আমার মা বোনদেরকে যারা আজকে আমরা এত ইজ্জত সম্মান দিই, মা আপনাদের তো সম্মান থাকতো না। মাগো আপনাদেরকে তো মানুষ মূল্যায়ন করতো না। আপনাদের সম্মান করতে কি আসলো জানেননি? এই সম্মানটা আমার নবী আপনাদেরকে দিয়ে গেছে। এই সময় আমার মায়ের নবী এই দুনিয়ার মধ্যে আগমন করে নাই, তার আগে এই দুনিয়ার মধ্যে কন্যা সন্তান হইলে বাবা এইটারে জীবন্ত পইতে পারাইতো। যদি কোনো কন্যা সন্তান আসতো বাবা গো তাইলে বাবা ওই মেয়েটারে সবাই করে পালাইতো, সন্তানটাকে বাজান সেই জায়গার মধ্যে মাটি চাপা দিয়া মাইরা পালাইতো। এই রকমের অসংখ্য ঘটনা বাজান হাদিসের মধ্যে। কিন্তু আমাদের দেশের ভাইরা বাজান তো তারা আমার নবী যে রহমাতুল লিল আলামিন এইটা বোঝে না। যেই সময় দুনিয়ার মধ্যে খুশি পাল্লারে সেই সময় থেকে এই ডাইরি যুগের পথা আমার মায়ের নবী খতম কইরা দিয়া কই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যেই মাকে যেই মার মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে আসছো এই মার সম্মান কেমন জানো নি? তুমি জানো না, তুমি জানো না। আজকে যে তোমার মেয়েটারে তুমি হত্যা করলা এই মেয়েটার সম্মান কেমন জানো নি? আমার মায়ের নবী মেয়েদের সম্মানটা বাড়াইয়া দিছে এইবারে। দুনিয়ার মানুষেরা যার ঘরের মধ্যে একটা কন্যা
সন্তান, সেই মানুষটা একটা জান্নাতের অধিকারী। একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, তার ঘরের মধ্যে দুইটা সন্তান, দুইটা কন্যা সন্তান থাকবে, তার কি হবে? আমার মায়ের নবী কয়, তার ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান, সেই মানুষটা দুইটা জান্নাতের অধিকারী। তার ঘরের মধ্যে তিনটা সন্তান, সে হইল তিনটা জান্নাতের অধিকারী। এই জন্য তোমাদেরকে আমি বলে যাই, যদি কন্যা সন্তান তোমার হয়, কিছু নাই, কারণ কন্যা সন্তান আসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হইলে আমার আল্লাহ কন্যা সন্তান দান করে। মনে রাখবেন, আমার আল্লাহ খুশি হইলে বাজার কারো বাড়ির মধ্যে মেহমান পাঠায়। আমার আল্লাহ খুশি হইলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। আমার আল্লাহ যদি কোন মানুষের উপরে খুশি হয়ে যায় গো মা, তাইলে আমার আল্লাহ কন্যা সন্তান সেই মানুষটাকে দান করে। আমার আল্লাহ খুশি হইয়া আপনার কন্যা সন্তান দিল, কিন্তু আপনি ওই কন্যা সন্তানটারে আপনি দেখতে পারেন না। ওই কন্যা সন্তান পেয়ে আপনি খুশি হইলেন না। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টের বাইরে যারা থাকে, আমার আল্লাহ তাদের উপরে বাগান দয়া দেখায় না। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ বাজার থেকে প্রত্যেক দিন তিনি কুহিতুরের মধ্যে যাইয়া 1000 সওয়াল জবাব করতেন। 1000 প্রশ্নের উত্তর আমার আল্লাহ পাকের সাথে হয়ে যাইত। এই মুসা নবী একবার তিনি রাস্তা দিয়ে যাইতেছিল, তিনি দেখে একটা লোকের দেহের মধ্যে বাজান মাছি, বিষাক্ত মাছি বাজান বন 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 করতেছে। এই লোকটার গোটা দেহ বাজান কামড়ায় কামড়ায় খাইতেছে। যদি এই লোকটার দেহের মধ্যে মাছি, কিন্তু এই লোকটা আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। এরে আমার যুবকের দল, তুমি কেমন মুসলমান আমার বুঝে আসে না। আজকে তোমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, তোমার ঘরের মধ্যে খারাপ কোনো অভাব নাই, তারপর তুমি মুসলমানের সন্তান, তোমার মধ্যে আদর্শ নাই, তুমি দাঁড়িয়ে গাইতে রাখো। তুমি মুসলমানের সন্তান, তুমি জুমার নামাজ পড়তে মসজিদের মধ্যে যাও না। তুমি মুসলমানের সন্তান, তারপর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না। আমার যুবকের দল, কেমন করে বুঝে যায় আমার আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকা লাগবে। ওই সময় আলহামদুলিল্লাহ ওই লোকটার পাশ দিয়া যায়। লোকটা বড় আশ্চর্য হইয়া লোকটাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি জন্য এই জায়গার মধ্যে আল্লাহ পাকের শুকর আদায় করতেছ? তোমার গোটা দেহের মধ্যে তো দেখা যায় মৌমাছি, তোমার মাছি, বিষাক্ত মাছি খাইতেছে। ওই লোকটা ডাকিয়া কই, হুজুর আমি কি জন্য শুকরিয়া আদায় করবো না? আল্লাহ পাকের নিয়ামত আমার উপরে আছে, আল্লাহর রহমত আছে বইলা এখনো পর্যন্ত আমি জিন্দা আছি, নাইলে জিন্দা থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? তুমি এখনো পর্যন্ত যদি আমার আল্লাহ যদি তোমার উপরে যায়, দুনিয়ার মধ্যে দেখতে পারবে না। মোটরসাইকেলের মধ্যে দেখবো মোটরসাইকেল থেকে শেষ হয়ে যাইবা। আমার আল্লাহ যদি চাই আপনি এখন এই মুহূর্তে মারা যান, বাজান দেখবেন মদের মধ্যে আপনি মারা যাবেন। আমার আল্লাহ যদি চাই বাজান আপনি মারা যান, ঘুমাইয়া রইছেন বাজান, এই ঘুমটা আপনার জন্য জীবনের শেষ ঘুম হয়ে যাবে। কেমন করে বুঝাই রে? একটা মানুষ যে সময় ঘুমাইয়া যায়, সেই সময় মানুষটা সেই সময় আসমানের মধ্যে যায়। আমার আল্লাহ যদি দুনিয়ার মধ্যে যাওয়ার দরকার নাই, তোর আর এই দুনিয়ার মধ্যে যে মানুষটা ঘুমাইছে তার কাছে যাওয়ার দরকার নাই। বাজার চাইলে এই যে ঘুম ঘুমাইছেন, এই ঘুমটি শেষ ঘুম। এই ঘুমের পরে আপনি আর জাগ্রত হইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। সুজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জ্বালা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, করো আমায় করুণা। মৃত্যুর
আওয়াজটা সোনার মদিনা পর্যন্ত পৌঁছায়, তোমরা একটা আওয়াজ দিবা, যে আওয়াজটা বাজান আল্লাহ পাকের সহিম পর্যন্ত পৌঁছায়। এইরকম একটা আওয়াজ দেওয়া লাগবে। সকলে মিলে একটা আওয়াজ দেন, মাত্র 50% আওয়াজ হচ্ছে। আর একটু মহব্বতের আওয়াজ দিবা, এই দিক থেকে আগে আওয়াজ দেন। আপনারা এই চোখ থাকেন, আপনারা আওয়াজ দেন। সবাই মিলে একটা আওয়াজ দেন। বলুন, আমরা কি কখনো শুনছি না কোন জায়গার মধ্যে মামলা করি? এটা কি রসুলের পাকের আদর্শ হতে পারে? সমান করে বলতে হবে, আদর্শ হতে পারে? বাবারা চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া বললাম মারহাবা। ওই লোকটারে জিজ্ঞাসা করে, তুমি এই জায়গার মধ্যে কেমন করে আছো? আমি আপনার শুকরিয়া আদায় করি। কই তুমি কি কাজ করো? কই কোনো কাজ করি না, শুধুমাত্র আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। মুসা নবী ডাক দেয়া কই, যুবক তোমার কে খাওয়ায়? ওই যুবক বলে, শোনো, আমার আল্লাহ খাওয়ায়। মুসা নবী ওই লোকটা, যে লোকটার দেহের মধ্যে মৌমাছি, যে লোকটার দেহের মধ্যে বিষাক্ত মাছি কামড়া কামড়া খায়, এই লোকটার মুসা কালিম আল্লাহ জিজ্ঞাসা করে, বাবা তোমার কোনো কিছু পাওয়ার আছে? তুমি কোনো কিছু খাইতে চাও কিনা? আমার হুজুর, আমার মন চাইছে আমি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম তাইলে খারাপ, আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আনতেছি। মুসা আলাইহিস সালাম এক গ্লাস ঠান্ডা পানি আইনা যেই সময় লোকটা যেই জায়গার মধ্যে ছিল সেখানে গেল, সেই জায়গার মধ্যে যাইয়া দেখে রে লোকটারে একটা বাগে আইসা খাইয়া পালাইছে। মুসা নবী আল্লাহর দয়া দিয়া কই, আল্লাহ এই লোকটারে তুমি কি জন্য বাগিয়া খাওয়াইয়া পালাইলা? লোকটা কি এমন অন্যায় কইছে? রব্বুল আলামিন তুমি তো তারে এতদিন পর্যন্ত বলে নিয়ামত খাওয়াইছো, পানিটা পর্যন্ত তুমি খাওয়াই নাই। আমার সেই সময় ডাক দিয়া কই, মুসা নবী রে, লোকটা এতদিন পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতো, আমি আল্লাহ তারে খাওয়াইতাম। আজকে সে তোমার কাছে কি জন্য ঠান্ডা পানি চাইলো? আমি আল্লাহ পাকের কাছে ঠান্ডা পানি চাইলে কি আমি আল্লাহ খাওয়াইতাম না? এই জন্য আমার বাবা, রিজিকের মালিক হইল আল্লাহ, সমস্ত কিছুর মালিক হইল আল্লাহ। আপনি মনে করেছেন আপনি বড় টাকাওয়ালা, আপনি মনেছেন আপনি বড় হয়ে অনেক পয়সাওয়ালা, মনে রাখবেন এই টাকা সম্পদের মালিক বাজান আপনি না, সমস্ত কিছুর মালিক হয়েছে আমার আল্লাহ। কথা বলতে গেলা তুমি ছাড়া ফকির বানাই যুবকের দল কেমন করে তোমাদের জ্ঞানে বোঝায় দেয়? তুমি মনে করছো তোমার বাবা লন্ডন থাকে, তুমি মনে করছো তোমার ভাই লন্ডন থাকে, এই জন্য টাকা পয়সা আমি যেইভাবে খুশি সেইভাবে ওড়াবো। তুমি মনে করছো মোটর সাইকেলের মধ্যে আমি ঘুরা আমি এনজয় করবো, এই জন্য আমার আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আমার আল্লাহ পাঠাইছে কেন জানো নি? আমার আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়া কয়, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমার ঘোষণা করে দিলাম, আমার আল্লাহ কই তোমাদের যদি সেই সময় নেকির পাল্লা পানি হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাইলে তোমরা এমন একটা জায়গার মধ্যে প্রবেশ করবা যেই জায়গার মধ্যে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া করুন আল্লাহু আকবার। জামা কাপড় পরতো না,
বাবার এত সম্পদ, বাবার এত রাজা মানুষ, বাবার এত টাকা পয়সা, বাবার এত পাওয়ার, বাবার এত ক্ষমতা, কিন্তু বাদশা হারুন রশিদের সন্তান বাদন ভালো কোনো আমি পাপী রশিদের ছেলেটা বাদন সে নামাজের সময় নামাজ পড়ে। এই ছেলেটা কে আছে মধ্যে সুন্দর কোনো কাপড় চোপড় লাগায় না। বিবি একটা মানুষ আইসা বাদশারে ডাক দিয়া কই, বাদশা গো আপনি এত একটা বাবা একটা কাজ করো, আমি তোমার জন্য ভালো ভালো কাপড় চোপড় কিনবো নিয়ত করছি, এইগুলা তোমার কিনতে হবে, চলো তুমি আমার সাথে কাপড় কিনতে যাইবা। ছেলেটা ডাক দিয়া কই, আম্মা আমি যে কাপড়ের মধ্যে আছি আম্মা এই কাপড়টাই তো আমি আমার জন্য শ্রেষ্ঠ মনে করি। বাসায় ডাক দিয়া কই, বাবা তুমি যে এইভাবে ময়লা কাপড় চোপড় পরো, তুমি যে পুরাতন কাপড় পরো, এইগুলো আমার জন্য বড় লজ্জা হয়। মানুষ এসে আমার লজ্জা দেয়, মানুষ এসে আমার শরম দেয়। ওই ছেলেটা ডাক দিয়া কই, আম্মা একটা কথাই আমি আপনারে বলি, যদি আমার সন্তান হিসেবে আপনার পরিচয় দিতে আপনার লজ্জা লাগে, যদি আমার সন্তান হিসেবে পরিচয় দিতে আপনার যদি খারাপ লাগে, আম্মা আমি আজকে আপনার এই জায়গা থেকে বিদায় নিয়ে নেব। আব্বা গো আমি আপনার এই দরবারের মধ্যে আমি থাকবো না। আব্বা আমার জন্য আপনার ইজ্জত দেন, আমার জন্য আপনার শরম হোক, লজ্জা হোক, এইটা আমি চাই না। আমার কাছে সাগরে দিয়েছি নিজের প্রতি সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বারে। ইয়া কারীমু মেহেরবান, ইয়া রহিমু করতে পারে, আপনি যদি এই কর্মে আপনার জীবন বাবা এই বিশ্বের বুকে আপনি আমার মাথা উঁচু করিয়া দাঁড়াইতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? এমন একটা কিতাব রে, সেই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ কই, লাও ইবাদিহি হুদাল মুত্তাকিন, এইটা হইল ইমানদার যারা আছে, মুত্তাকি যারা আছে, এদের জন্য এইটা পথ প্রদর্শন। এইটা এমন একটা কিতাব, যদি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, বাদশা হারুন রশিদের সন্তান বাদশারে ডাক দিয়া কই, আব্বা আপনি আমার একটা কোরআন শরীফ দিবেন, এইটা ছাড়া আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু নিতে চাই না। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া মাথায় নিয়ে চলতে পারি না, জবানটা খুলে বলবে রহম দিয়ে বাবার সমান পৃথিবীর সব বাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারীমু মেহেরবান, ইয়া রহিমু জীবনের ইয়া কারীমু মেহেরবান, মেরে করবা করতেছিলাম কোরআনের কথা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রহিমু ইয়া কারীমু
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি পাকিস্তানের সামরিক শাসক মানল বিমান দুর্ঘটনায় ভাই বিমান যেমন ছিল তেমনই বিশ্ব থেকে হারাবে না মেহেরবান তুমি মেহেরবান টাকা চাই না পয়সা চাই না তুমি আমারে আপনি ক্ষমা করে দেন আমার দুধের ঋণটা আপনি মাফ করে দেন মাগো তিনি তো বড় দয়াবান তিনি সন্তান একটা আপনি দিয়া কই বাবা যা তুই যেই জায়গার মধ্যে যাইতে চাস বাবা ছেলেটা বাজার যাইতে বাজার অনেক দূর পর্যন্ত চলে গেছে কে আছে ক্ষমা করে পাশে বসে থাকে মানুষ যেই জায়গার মধ্যে মানুষ বসে থাকে মানুষ আইসা কাজের লোক নিয়ে যায় এই জায়গার মধ্যে ছেলেটা বাজার বসে থাকতো একটা মানুষ আইসা ছেলেটারে জিজ্ঞাসা করলো তুমি কোনো কাজ করো না আমি কাজ করবো ছেলেটা বাজার সপ্তাহে একদিন কাজ করতো মসজিদের ছেলে সপ্তাহে একদিন কাজ করিয়া বাকি সপ্তাহ বাজার সে চলতো আর সারাটা দিন পর্যন্ত করতো এই ছেলেটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতো আর নামাজের মধ্যে থাকতো একজন লোক এসে ছেলেটার চেহারাটা বড় মায়াবান ছেলেটাকে দেখতে মন সুন্দর লাগে ছেলেটার জিজ্ঞাসা করলো তুমি কি কোনো কাজ করবা দেখো হ্যাঁ আমি কাজ করবো ওই তাহলে আমার সাথে চলো আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ আছে ওই লোকটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে লোকটা আমার এই বাসার ছেলে রাজমিস্ত্রির কাজের মধ্যে লাগাইছে এই ছেলেটা একলা মানুষ সেই সময় কাজ করতেছিল বানাইছে চিৎকার মেরে করল বুঝে না বুঝে হাজার পাপের সাগরে আপনাকে আমি বলে এসেছি এই মজুরি আমাকে আপনি দিয়ে দেন 2 টাকা ওই লোকটা তাহলে খুশি হয়ে বেশি দিতে চাইলো 500 নিজের গতি আমি আপনার বেশি টাকা দেব না আমি বলছি ওইটা দিলে নিজের প্রতি সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে সবাই লাভের চিন্তা করে জিজ্ঞাসা করলো কালকে এই জায়গার মধ্যে যে ছেলেটা ছিল এই ছেলেটা কোথায় এই ছেলেটা মানুষ করে শোনেন এই ছেলেটা প্রত্যেকদিন কাজ করে না সপ্তাহে একদিন কাজ করে আর বাকি সপ্তাহ ছেলেটা বিছানা করে আমাদের বন্দী করে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে কোরআন তেলাওয়াত করে আমার বাড়ির মধ্যে আগের কাজগুলো তুমি সমাধা করে দিয়ে যাও বাসার বলা গেল বাজার তিনি আমার কাজ করা শুরু করে দিল মালিকটা কয় আমি আজকে দেখবো ছেলেটা কেমন করে এই কাজগুলো করে একলা মানুষ সে কেমন করে এই জায়গার মধ্যে পাথর উঠায় আমার কেমন করে মেডিসিন বসে বসে সেই গুণাতে এত কাজগুলো করে সেই সময় টাকা রেখে রে এই ছেলেটা বাজা সে মাত্র কেবলমাত্র পাথর আর সেই দেখতেছে এই পাথরটা আমার মধ্যে করে ওই জায়গার মধ্যে দেওয়ালের মধ্যে লাইগা যায় এইভাবে কাজগুলো সমাধান করে ফেললো ওই সময় ওই লোকটা পয়সা পাইছে এই সাধারণ ছেলে না এই ছেলেটা বুঝি বড় বুজুর্গ বড় আল্লাহ যুবক ছেলের কথা আমি বলতেছি 17 বছরের একজন ছেলে প্লাস 18 ছেলে বাজারে ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে খাওয়া দেয় নাওয়া নেই খাইলে খাই না খাইলে না খাই এই ছেলেটা একদিন অসুস্থ আরেকদিন মালিক এসে তার সন্তানের জন্য এইসব জিজ্ঞাসা করলো ছেলেটা কোথায় ওই ছেলেটা অসুস্থ এই মালিকটা চলে গেছে এই 5-7 ছেলের কাছে একটা ইট মাথার নিচে দিয়ে বাজারে ঘুমাইয়া রয়েছে
ছেলেটাকে জিজ্ঞাসা করলো, তোমার শরীরটা কি বেশি খারাপ? হ্যাঁ, আমার শরীরটা অনেক বেশি খারাপ। তার কপালের মধ্যে দুইটা দেখে রে, জ্বরের কারণে তার কপাল বইরা যায়। দেখতেছে তার গোটা দেহটা জ্বরে একবারে নিয়ে গেছে। চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি ডাক্তারের কাছে যাবো না, আমি আপনার একটা কথা বলি। কি কথা? আপনি কি বাদশা হারুন রশিদের নাম আপনি শুনেছেন? আমি তার নামটা শুনেছি, তিনি তো মিশরের একজন বাদশা। আমি মারা গেলে আপনি বলবেন যে আপনার একজন সন্তান ছিল, যে আপনার কাছ থেকে একটা কোরআন শরীফ নিয়েছিল। এই কোরআন কারীমটা আপনি তার কাছে পৌঁছে দিবেন। আপনার বিবি, আমার মা আমার একটা আংটি দিয়েছিল, এই আংটিটা স্ত্রীর কাছে বলবেন যেন বাদশা পৌঁছে দেয়। এই কথা বলার পরে ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে। আমার বাবা গো, একটা কথা বললে শুনবেন নাকি? কি কথা? আমি মহিলা গেলে আপনি আমার দাফন কাপড়ের ব্যবস্থা করে দিয়ে আচ্ছা ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। তোমার জন্য কি কোনো সাদা রঙিন কাপড়, মার্কিন কাপড় কি আমার লাগবে? আমি মারা গেলে আমার দেহের মধ্যে কাপড় আছে, এই কাপড় গুলা দিয়ে আপনি আমার মাটি দিবেন। আমার জন্য আর কোনো আলাদা কাপড়ের প্রয়োজন নাই। ওই কবরের মধ্যে আমি কি জবাব দিব সেইটা হয় না বড় বিষয়। আমার তো সাদা কাপড়, আমি সুন্দর কাপড় নিয়ে গেলাম নাকি আমি খারাপ কাপড় নিয়ে গেলাম, এইটা তো ফেরেশতা দেখবে, আমার আল্লাহ দেখবে না। আমি বলে যাই দুনিয়ার মধ্যে চিরদিন থেকে যাবে না। কত যুবক আজকে কবরের মধ্যে ঘুমার আছে, তোমার মতো কত যুবক তুমি দেখো সে আমার মধ্যে রয়েছে। তোমার মতো কত যুবক একটা চোখ নেই, তোমার মতো কত যুবক একটা পা নেই, তোমার মতো কত যুবক আমার আল্লাহ বানাইলো, তাদেরকে আমার আল্লাহ কিডনির সমস্যা দিয়ে দিয়েছে। তোমার মতো কত যুবক আল্লাহ বানাইলো রে যুবক, সেই মানুষটারে আমার আল্লাহ ঘরেও শান্তি রাখে নাই, বাইরেও আমার আল্লাহ শান্তি রাখে নাই। কিন্তু তুমি সব দিক থেকে পরিপাটি আছো, তারপর আল্লাহর ইবাদত বন্দেগী করো না। আমার আল্লাহ দেখে কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমাদেরকে হায়াত দিলাম কি জন্য জানোনি? আমি আল্লাহ আবার তোমাদের কাছে মৃত্যু পাঠাইয়া দিব। এই দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবা না, আবার তোমাদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে নিয়ে যাব। কি জন্য পাঠাইলাম? তুমি মনে করেছো, তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে আমি যাব, আমি দুনিয়ার মধ্যে যাই আমি টাকা পয়সা উপার্জন করবো, আমি ভালো ভালো খাবার খাবো, আমি সুন্দর একটা নারী বিবাহ করবো, আমি বাড়ি করবো, আমি গাড়ি করবো, এইটাই বুঝি আমার জীবন? না না, এই জন্য আমার আল্লাহ তোমারে পাঠাইবে। আমার আল্লাহ পাঠাইছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ এই দুনিয়ার মানুষ, আরে আমার জুরির মা, আরে আমার পূর্ব কালী নগরীর যুবকের দল, আমার আল্লাহ কয় আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম কোন বান্দাটা আমি আল্লাহ বেশি আমাদের বন্দেগী করো, আমি আল্লাহরে বেশি রাখো। এই যুবকের দল একজন মানুষের রাস্তাটা ভেঙে করলে তিনি কেমনে সাবধান করবে এটা নিয়ে তুমি প্রতিযোগিতা করো। একজন মানুষ 5 বিঘা জমি রাখলে তুমি 10 বিঘা কিভাবে জমি রাখবে এই প্রতিযোগিতা তুমি করো। তুমি তো একটা বড় চিন্তা করলে না, এই দুনিয়ার সম্পদগুলো আমার রাইকা চইলা যাইতে হবে। এই দুনিয়ার একটা টাকাও তো আমার কফিনের ভিতরে যাবে না, এই দুনিয়ার কোনো সম্পদ আমার কফিনের মধ্যে যাবে না। তাইলে আমি যে কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে অনন্তকাল অসীমকাল আমাকে থাকা লাগবে। ওই কবরের মধ্যে আমি কেমন করে থাকবো? আইরে হায়, ওই কবর সাবিত্র জায়গা বন্ধু, নিজে বোঝা সাইরে কেমনে তাদেরকে বোঝা যায়। এই জায়গার মধ্যে এখন যদি একটা বিশুদ্ধ সাপ প্রবেশ করে পালায়, তুমি কি তোমরা আমার এতে চইলা যাইরা, তুমি বাবা হুজুর আমি সবচেয়ে বড় পাই। আপনি যদি জানেন একটা ঘরের মধ্যে সাপ আছে, আপনি ওই ঘরের মধ্যে প্রবেশ করতে যাবেন না, আপনি ঘরের মধ্যে চাইতেই চাইবেন না। আমার আল্লাহ আপনারে বারবার সতর্ক করে রাখবেন, দুনিয়ার মানুষেরা রে, এই কবরটা সাপ বিচ্ছুর জায়গা, এই কবরের মধ্যে আগুনের জায়গা, এই কবরটা হইল একটা আযাবের জায়গা। এত কিছু আল্লাহ জানাইলো, তারপর আপনি কবরের জন্য চিন্তা করেন না। যে কবরটার মধ্যে আপনি ঘুমাইবেন, ওই কবরের মধ্যে আমার আল্লাহ 99টা সাপ দিয়ে দিবে। ওই কবরটার মধ্যে এমন একটা সাপ দেখবে, আরে আমার যুবকের দলেরা, ওই সাপটাই তোমার একদম
তুমি আবার জীবিত থাকবে না। 40 বছর পর্যন্ত এই বিষক্রিয়া তোমার দেহের মধ্যে প্রবাহমান থাকবে। এমন 99টা সাপ আমার আল্লাহ তোমার কবরের মধ্যে তোমার ধ্বংস করার জন্য দিয়া দিবে। তুমি শুধু বলবা, তুমি শুধু বলবা বাঁচাও আমারে বাঁচাও, কিন্তু তোমার বাচ্চা আমার শুনবে না। তোমার কবরের আযাব কোনো মানুষ দেখবে না। আমার আল্লাহ এই কবরের আযাব মানুষের চোখের অন্তরালে আল্লাহ রেখে দিয়েছে। আমার আল্লাহ যারা বাজার এই সমস্ত পশু আছে, অনেক সময় গরু, অনেক সময় ছাগল বাজার কবরের মধ্যে দেখবেন মাঝে মাঝে কোনো মানুষ ভুল করে বাজার যদি দিয়ে আসে, তাইলে বাজার কবরের স্তরের মধ্যে গরুয়ে ঘাস খায় না, ছাগলে ঘাস খায় না। অনেক সময় গরুয়ে বাজার লাফালাফি করে। জানেন কি জন্য লাফালাফি করে? কারণ ওই গরুটা ওই কবরের আযাব দেখতে পায়। কবরবাসী মৃত্যুর যন্ত্রণার পরে যে কবরের আযাব, এইটার মধ্যে যে সে কান্নাকাটি করে, এই যুবক সেই আওয়াজটা শুনি না, ওই পশুটা সেই সময় মুখ লাগায় না। এই জন্য তোমাদের হাতে পায়ের মধ্যে দুনিয়া, আমি বলে যাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রং তামাশা করার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। জবানটা খুলে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমি তাকায়া দেখি আজকের এই মাহফিলের মধ্যে ম্যাক্সিমাম এই জন্য যুবকদেরকে আমি বলে যাব, যুবক তুমি নামাজ চাইরো না। আজকে তুমি মাহফিল, আজকে ইন্তেজাম তুমি করলে মাহফিলটারে সুন্দর করে সাজাইলা। তোমাদের একটা সংগঠন আছে ইসলামী সোসাইটির উদ্যোগে, তোমরা সংগঠনের যুবকেরা মাহফিলের তোমরা মাহফিলের ইন্তেজাম করেছো। আমার তোমরা গত বছরের মনে হয় আমার হাতেও কিছু পাঠাইছিল। কি জন্য আমার আনতে হবে? তোমরা সবাই আমার এই জন্য আসো হুজুর, আপনি আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনা যাবেন, যেগুলো শুনলে আমাদের জন্য আমাদের ওসিলা হয়ে যাবে, আমরা আমল করতে পারবো, আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য যুবক আমি তোমারে বলে যাব, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই, তুমি আমার ঘরে যাবে। সবচেয়ে বড় পরিচয় হলো তুমি হইলা নবীর প্রেমিক, তুমি হইলা সুন্নি মুসলমান। তোমারে বলে যায় সুন্নিরা যখন আমল করে আমার আল্লাহ পাকের সেই সময় বান্দা থেকে সে বন্ধু হয়ে যায়। মনে রেখো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি তোমারে বলে দিলাম তোমার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। আর একটু করে মহব্বতের আওয়াজ দিন। ঠিক কি না? আমি তো তোমাকে চাইতে চাই কি চাই না, চাই কি চাই না। প্রিয় হাবিব পাগলে রে কেন দূরে পাগল হইল অস্তরণী চম্পা চাই কি চাই না।
সাথে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাথে জুলুম করেছি বারে বারে ওই মেহলা ইয়া কারীম মেহেরবান ইয়া রহিম ইয়া কারীম মেহেরবান তুমি চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার তুমি অন্তর্যামী তোমার কাছে ফিরিবার আমি মারা গেলে আমার আত্মীয়টা আমার আব্বার কাছে দিয়ে বলবেন এইটা যেন তার আহারের কাছে পৌঁছে বাজার ছেলেটা মারা গেল এবার এই লোকটা যে খবর পৌঁছাইল বাচ্চা হারুন রশিদের কাছে বাদশা হারুন কান্দে রে আমার সাথে আমার ছেলেটা কোন জায়গার মধ্যে দাফন হয়েছে আমার দেখাইয়া দিয়া বাদশা হারুন রশিদ সেই জায়গার মধ্যে বাজার দাঁড়িয়ে কান্দে আমি তোমাদেরকে বলে যাই তুমি টাকা পয়সার মালিক হইতে পারো এই টাকা পয়সা দিয়ে তুমি আশ্রয় ফিরাইতে পারবে না তুমি টাকা পয়সার মালিক হইতে পারো এই টাকা পয়সা দিয়ে জান্নাতের মধ্যে যাওয়া যায় তুমি টাকা পয়সার মালিক হইতে পারো এই টাকা পয়সা দিয়ে আসলের ময়দানে তুমি ছাড়া সুযোগ নাই কোনো ব্যবস্থা নাই এই জন্য এই দুনিয়া থেকে আমল করতে হবে আমার এমন জয়েল করেছিল আপনি সামনে রমজান মাস আসতেছে কি করে কথা বলবেন আমার বাবা কেমন করে বলে যায় আমার মায়ের নবী আপনারে আমারে এমন সৌভাগ্যবান বানাইলো এই মায়ের নবী উম্মতের হায়াত পাবে তো এইটা আমার মায়ের নবী জানে আমার ইয়া রহিম তুমি উম্মতের ইয়া কারীম মেহেরবান উম্মতের আছে 500 বছর 1000 বছর কিন্তু আমার উম্মতগুলো তো বেশি দিন বাঁচবে না আমার উম্মতদের বাজেট হলো 70 বছর 80 বছর বা 100 বছর মেহেরবান তুমি মেহেরবান এই জন্য হায়াতের বাজেট বাড়িয়ে দিলেন আমার আল্লাহ তাকে হইয়া রাসূলুল্লাহ যদিও আপনার উম্মতের হায়াতের বাজেট আমি আল্লাহ কম করাইছি কি জন্য করাইছি জানেননি এই জন্য করাইলাম বেশি দিন দুনিয়ার মধ্যে থাকলে গুনার কাজ করবে বেশি যদি আপনার বন্দেগী করলে বন্দেগী করলে যে সব হবে এই সব আমি আল্লাহ তাদের আমার মধ্যে রেখে দিব আমার বাবা আপনারা জানেন সামনে রমজান মাস আসতেছে সামনে আমাদের মাস আসতেছে সামনে কোরআন কারীম নাযিলের মাস আসতেছে বাজার এই মাসের জন্য আমি পাপী আমার লওয়া লাগবে কারণ এই মনে রাখবেন এই রমজান মাসটা এমন একটা মাস যে মাসে আপনি বাজার সংসারের জন্য খরচ করলে আপনার ছেলে মেয়েদের জন্য খরচ করলে এইগুলো পর্যন্ত দানের খাতার মধ্যে আমার আল্লাহ লেখা দেয় সামানটা খুলে কবুল্লাহ সুবহানাল্লাহ সেই সময় আমার আল্লাহ আপনি ঘুমায়া যাবেন আসরের নামাজটা পড়ে বাজার
করেন আমার মায়ের নবী আমার নবীর নবী কই সেই মানুষটা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে আসরের ময়দানে সূরা মুলক আমি আল্লাহর কাছে আয়েশা সুপারিশ করায়া ওই বান্দাটারে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে সবাই বলে করুন বাজান সুবহানাল্লাহ আপনাদেরকে বলি এখন আজকে রাতে কবরস্থান আছে এই কবরস্থানের মধ্যে আপনি আপনি ডাকতে করে হুজুর আমি আপনার কাছে নাম চাই হুজুর আমি যদি বলি 5,000 টাকা দিব কবরের মধ্যে ঘুমাই আপনি বলবেন হুজুর আমার 20,000 টাকা দিব আমি কবরের মধ্যে ঘুমাইতাম না বাবা রে এখন টাকা দিয়ে তোমার নিজের সকাল বিকাল সাজে নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি আমি কি সামনের দিকে আলোচনা নিয়ে যাবো সমস্যা নাই তো সকলের ইচ্ছা করলে তোমার মাফ করে দিতে পারি কিন্তু বান্দার হক যদি তুমি মাইরা যাও আমি আল্লাহ তোমার কখনো ক্ষমা করব না আওয়াজ এখন ঠিক কিনা তুমি যে মানুষের টাকা ফেরার তোমার সুযোগ নাই তোমার সেই সময় আমল দিয়া তোমার সুন্দর হবে কথা বলেন ঠিক পারি না সময় একটা মানুষ মারা যায় আমাদের একটা মানুষ মারা গেলে সামনে থেকে কোনো কিছু পাওনা থাকলে আমার কাছ থেকে কোনো কিছু পাওনা থাকলে আমাদের কাছে যোগাযোগ করবেন অনেকে বলবেন কারণ সংসার গুণা জানে রে এই মান্দাই করলে আমি রাসূলুল্লাহর কাছে কি তোমরা কেউ কোনো কিছু পাও না শুনে আমি রাসূলের কাছে তোমরা কোনো কিছু কেউ কোনো কিছু আমি নবীজির ঋণ আছে কিনা তোমরা আমারে জানো এই কথা বলতে দেরি রে আমি আবু বকর সিদ্দিক বুঝা পালাইছে আমার মায়ের নবী বুঝিয়া দুনিয়ায় বেশি দিন থাকবে না সাবান করে আল্লাহু আকবার আমি যে কথা বলছি কি কি আমার কাছ থেকে কোনো কিছু পাওয়া কিনা একজন আল্লাহ আমি আপনার কাছ থেকে একটা জিনিস পাওনা আছি আমার নবী কি জিনিস পাও না আমার নবী জিজ্ঞাসা করলো তুমি কোন জিনিসটা আমার কাছ থেকে পাও আমি আপনি রাসূলুল্লাহর কাছে একটা জিনিস আমি চাই একটা জিনিস আমি পাওনা আছি আমার নবী কই কি জিনিস হুজুর গো আপনি জীবনে একবার আমার একটা পিঠের মধ্যে শাবক দিয়ে আঘাত করছেন এই জিনিসটা আমি
আমি আপনার কাছ থেকে আসতে চাই, আমি আজকে আপনার পিঠের মধ্যে এই বাড়িটা দিব। জবানটা খুলে করলাম আল্লাহু মেহেরবান আকাশ থেকে এত দামি 6:30 ঘন্টার মধ্যে লেগে গেছে, এত রংজাতি করে এসে আমার কথা কষ্ট, কথা বলেন ঠিক কিনা? শুক্রবার রাস্তাঘাটে চাপ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন গাড়ির চাপ থাকে বেশি। আমি পাপী আপনাদেরকে তুমি ছাড়া কে আছে আপনি একদিন আমার পিঠের মধ্যে একটা বাড়ি মারছিলেন, এই ঋণটা আমি শোধ করবো। আপনার পিঠের মধ্যে আমি সাবুক দিয়ে আঘাত করতে চাই। ইয়া কারীম মেহেরবান ইয়া রহিম ইয়া কারীম তোরে একটা বাড়ি দিয়ে আমি দাঁড়াইলাম, একটা বাড়ির বিনিময়ে আমি আলিরে তুই যত খুশি ততটা বাড়ি দেয় আমার নূরের নবীর কাছে যাইস না। আমার মায়ের নবী আলিরে কই আমি একটু তা ওরে কই আমার নবী বসো, এরে আমি বন্ধুর বসো, আমি কইও না আমি মায়ের নবী যেহেতু তার একটা আক্রমণ করছি না, এরে আমার আমি মায়ের নবী আছে এটারে পরিশোধ করো। হাজার পাপের সাগরে আজকে তুই ঋণটা পরিশোধ করবি। আমি যে সময় আপনি আমার পিঠের মধ্যে বাড়ি মারছিলেন, সেই সময় আমার দেহের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, পিঠটা খালি ছিল। আমি আপনারে আজকে খোলা পিঠের মধ্যে আপনার বাড়ি দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জামা কাপড় দিয়ে আমি কোনো আক্রমণ করতে পারবো না। আমি নবীর সাথে আই ঘরের মধ্যে ঢুক, ঘরের মধ্যে ঢুকে আমার মায়ের ভিতর জাতা লাগাইয়া দিচ্ছে। আমার নবী জানো আমি ওর কাছে কই, আমি ওর কাছে নেই, আমি রাসূলুল্লাহ পিঠের মধ্যে তুই একটা বাড়ি নেই, আমি ওর কাছে একটা চাবুক হাতের মধ্যে নিয়ে যাইতেছি। আমার মায়ের নবীর কাছাকাছি, পিঠের কাছাকাছি যায় রে, আমি ওর কাছে চোখের পানিগুলো চাইলা দিয়া আমার মায়ের নবীর দুই কাঁধের মাঝখানে ছিল মোহরের নবুয়ত। এই মোহরের নবুয়তের মধ্যে দুইটা টোকনারে সম্বন করে চিৎকার মেরে একটা ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ। জামানটা খুলে কি একবার কইতেন না, ইয়া রাসূলুল্লাহ। পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। আমি আপনার সাথে বেয়াদবি বানাইছি, আপনি বলেন আমার ক্ষমা করবেন। আমার নবীকে আমি ওর কাছে তুই বলছো আমার পিতার কাছে চন্দন কইরা নবীর কাছে কি জন্য তুই মাপ চাইতেছিস? আমি ওর কাছে আমি শুনেছি আপনি আপনাকে কয়েকটা মানুষ আপনার কাছের মধ্যে সিংহর মাইরা পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক দিনের সাজা চলে, আপনি নবীজির মোহরের নবুয়তের মধ্যে আমি চুম্বন খাবো, কিন্তু আজকে আমি আজকে বলেছি আপনি নবীজি আমার পিঠের মধ্যে আপনি একদিন আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেন নাই নবী গো, আমি এটা মিথ্যা কথা আপনি রাসূলুল্লাহর সাথে বলছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আমি পাপী গুনাহগার
এই চোখ দিয়ে তুই আমি রাসূলুল্লাহর চুম্বন করেছি। খোদার কসম, খোদার কসম রে, এই দেহ কখনো জাহান্নামের মধ্যে যাবে না। আমার হাবিব হইল চরিত্রের অধিকারী। এই মায়ের নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়া কয়, এই মায়ের নবীর চরিত্রের মতো কারো চরিত্রে হইতে পারে না। খুলে কন্যা ঠিক কিনা? এই জন্য